নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ইতিমধ্যে এই অনুষ্ঠানটি সোনার বাংলা চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন প্রতি বুধবার দিন ঠিক দুপুর 2টোতে এবং প্রতি শনিবার দিন রাত 9:45 15 মিনিটের ছোট্ট অনুষ্ঠান, কিন্তু এই 15 মিনিটের ছোট্ট অনুষ্ঠান অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভাইটাল একটি অনুষ্ঠান। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অনুষ্ঠান একটি শিক্ষণীয় অনুষ্ঠান হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানে তিনি যেগুলো বলছেন সেগুলো কিন্তু আমাদের জানা ভীষণভাবে দরকার, কারণ জ্যোতিষের বিভিন্ন জিনিস সম্পর্কে, ধাপ সম্পর্কে উনি আমাদের বলছেন এবং তন্ত্রের বিভিন্ন জিনিস সম্বন্ধে, তন্ত্রের বিভিন্ন বিষয় সম্বন্ধে উনি আমাদের জানাচ্ছেন। আর আমি একটু বলে রাখি যে 35 বছর ধরে উনি কিন্তু এই জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, সুতরাং অভিজ্ঞতায় পরিপূর্ণ এই মানুষটিকে আমরা কিন্তু এই অনুষ্ঠানে পেয়ে যাচ্ছি, যিনি জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। অবশ্যই বলবো আমাদের সাথে রয়েছেন মাতৃসাধক এবং তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজজ্যোতিষী, স্বর্ণপদকপ্রাপ্ত, জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে শ্রী পরেশকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠান দেখেছেন তাদের অনুষ্ঠান খুব ভালো লেগেছে, তার কারণ এই অনুষ্ঠানে বিষয় থাকছে এবং যে বিষয়টি জানা আপনাদের ভীষণভাবে দরকার, কারণ জ্যোতিষ ছাড়া আমাদের জীবন কিন্তু পুরো অন্ধকার। আমাদের জীবনের প্রত্যেকটা দিক জ্যোতিষের সঙ্গে কিন্তু যুক্ত, প্রত্যেকটা মুহূর্ত জ্যোতিষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই জ্যোতিষ জানা ভীষণভাবে প্রয়োজন, তন্ত্র একটা শিক্ষার প্রয়োজন, কিন্তু জ্যোতিষ জানাটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন। তো সেক্ষেত্রে বলে রাখি যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা সকলেই জানি যে 12টা রাশি, 12টা লগ্ন এবং 27টা নক্ষত্র, এটা নিয়েই কিন্তু জ্যোতিষ শাস্ত্র। আজকে আমরা 12টা রাশির যে প্রথম রাশি মেষ রাশি তার সম্বন্ধে যাবতীয় বিষয় জানব। যারা এই অনুষ্ঠান দেখেছেন বা যারা এই অনুষ্ঠান দেখছেন বা আগামী দিনে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদের ক্ষেত্রে বলি যে এই অনুষ্ঠান আপনারা ধাপে 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 অবশ্যই লক্ষ্য করবেন, দেখবেন নিজে একজন জ্যোতিষী হয়ে উঠেছেন এবং নিজের বিচার নিজে করতে পারছেন, পাশাপাশি আপনার পরিবারের বিচার আপনি করতে পারছেন এবং আপনার প্রিয়জনের বিচারও আপনি করতে পারছেন। আমরা অবশ্যই যাচ্ছি ওনার কাছে। তো আজকে আমরা মেষ রাশি নিয়ে জানবো। আচ্ছা, আমরা মেষ রাশি মা তারার আশীর্বাদ এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে শুরু করছি। মেষ রাশির প্রথমে আমরা মেষ রাশির দৈহিক গঠনটা বলবো। এর দৈহিক গঠন হলো, আচ্ছা প্রথমেই আমরা মেষ রাশির যে দৈহিক গঠন, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা নড়ে চড়ে বসুন এবং তারা পারলে লিখেও রাখুন পয়েন্টগুলো, যে প্রথমেই আমরা আসছি মেষ রাশির দৈহিক গঠনটা কেমন হবে। হ্যাঁ, এটা হলো রক্তবর্ণ, ব্যয়পুষ্ট দেহ এবং কি হয় দীর্ঘ মুখ, গ্রীভা, নাসিকা এবং হলো কর্কশ সুস্থ, কর্কশ কেশ, রক্তবর্ণ চক্ষু ও পুরো একটা ব্যয়, মানে ব্যায়াম করলে যেমন শরীরটা হয় ঠিক এরকম পুষ্ট দেহ, আচ্ছা সমাঙ্গ পুষ্ট দেহ। এটা স্বরূপ হয়, এটা যেহেতু চর রাশি এবং অগ্নি প্রথম রাশির উপ প্রকৃতির পিত্ত প্রধান ক্ষত্রিয় জাতি, রজগুণ, পূর্ব দিক, এদের দিকটা হলো পূর্ব এবং অধিপতি হলো মঙ্গল, আর কালপুরুষের এটা হলো মস্তক। আমাদের যেহেতু মেষ রাশি হলো প্রথম রাশি, এটা আমরা যদি কালপুরুষকে কল্পনা করি তো কালপুরুষের প্রথম মানে মাথাটাই হলো মেষ রাশি, মানে তার মানে মস্তকটা আর কি। যেহেতু আমাদের 12টা রাশির প্রথম রাশি মেষ রাশি, তাই তার সঙ্গে তুলনা করা হয়। এবার এর চরিত্র কেমন হয়? এর সাধারণত চরিত্র হয়, মেষ যেহেতু মঙ্গলের ক্ষেত্র, তো এই মঙ্গল হলো ত্রিকোণের, মূল ত্রিকোণের হলো আনন্দময় স্থান। আচ্ছা, আর আত্মাকারক রবি, এই রবি হলো এখানে উচ্চস্থ তার স্থান। আচ্ছা, আর তমগুণে কারক হলো শনি, শনির হলো এটা আবার নিচস্থ স্থান। আচ্ছা, সুতরাং আত্মার দিক থেকে যদি যাই কিছু বলি, তার শুভ বীজ হলো এই রবি পূর্ণাঙ্গ মেষ রাশিতে পরিপূরক। আর এ হলো শনি, যেহেতু এর এখানে নিচস্থ হয় সেই জন্য কি হয়, এটা
এখানে শনি নিচস্থর জন্য অলস, জড়তা, দুঃখ এইগুলো কিন্তু এনে দেয়। আচ্ছা, অলস, জড়তা, দুঃখ এইগুলোর মধ্যে আর কি থাকে, আর কি যে মেষ রাশির কারকতার মধ্যে এটা থাকে। এই সকল গ্রহগুলো গুণের দোষে মিলিতভাবে প্রভাবে মেষ রাশির প্রকৃতি হয়। এবার মেষ রাশি যেটা বলার, এদের কি হয়, মেষ রাশির এরা পুরো একঘেয়েমি হয়, একটু জেদি টাইপের হয়। আচ্ছা, তারপর মানে একটু একগুঁয়ে জেদি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা তারা মেলান নিজের সম্বন্ধে, যে দেখুন প্রত্যেকটা কথা কিন্তু মিলে যাবে। অনেক সময় কি হয়, এরা জেদের বসে অনেক ভুল করে ফেলে। আচ্ছা, সেটা আবার কখনো এই জেদ করে করতে গিয়ে অনেক আনন্দ অনুভবও পায়। আচ্ছা, মানে ভুলও করে ফেলে, আবার এই জেদের বসে কিছু একটা করতে গিয়ে তারা আনন্দও পেয়ে থাকে। যেহেতু এখানে শনি নিচস্থ ঘর এবং রবির উচ্চস্থ ঘর, এই দুটো গ্রহের জন্যই এই জিনিসটা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু রবি উচ্চস্থ আর শনি হচ্ছে নিম্নস্থ, আচ্ছা সেই জন্য এই জিনিসটা হয়ে থাকে, যে আনন্দ হয়ে থাকে, দুঃখও পেয়ে থাকে। এবং মেষ রাশির জাতক যারা আছে তারা সব সময়টা মানে সৈনিক ভাবাপন্ন থাকে। এরা সৈনিকের মধ্যে যেতে পারে। তারপরে ধরুন মানে কোন এতে থাকলে এরা উচ্চ জায়গায়, ম্যানেজার এইরকম জায়গায় এদের এটা পোস্টিংটা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আর এরা প্রথম রাশির চর এবং আর অগ্নি হওয়ার জন্য চঞ্চল, তেজস্বী থাকে একটা, মানে এদের সবসময় একটা তেজ থাকে। আর কি থাকে, যে জীবনের সূক্ষ্ম আত্মার সৃষ্টি হয়, স্তরে স্তরে ক্রমে ক্রমে এরা উন্নতি করতে থাকে। আচ্ছা, জীবন পরিচালনা হয় ঠিক তদরূপ। মেষ রাশির প্রকৃতি যখন বলিষ্ঠ হোক না কেন, তাহার ভেতরে শনির নিজ তমগুণের কাজে কাজেই মেষ রাশি প্রকৃতি রুচিমান ও মার্জিত হলেও তাহার ভিতরে অরুচি ও অমার্জিত চরিত্র ফুটে ওঠে। আচ্ছা আচ্ছা, মানে দুটোর ব্যাপারে, যেহেতু এরা এমন কিছু কাজ করলো যেটা ভালো হলো, আবার এমন কিছু কাজ করলো সেখানে কিন্তু খারাপ এদের রেজাল্টটা হয়। ভালো মানে দুটোই ভালো মন্দ মিশিয়ে এটা মানে হচ্ছে আর কি, যে কখনো কখনো খুব ভালো হচ্ছে, আবার কখনো কখনো এমন একটা হচ্ছে যে যেটাকে অমার্জিত মনে হয়। মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে রুক্ষ মেজাজের পরিচয় দিয়ে থাকে, এবং এই পরিচয়ের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এরা অপ্রিয় হয়ে থাকে। মানে ওই বদ মেজাজের ব্যাপারটা থাকে, তো মাঝে মাঝে এমন কিছু কারণে বদ মেজাজ হয়ে গেল, বা যেটা হওয়া উচিত ছিল না সেটা বলে ফেললো, কিন্তু সে কিন্তু বুঝতে পারলো না, পরে তার মনে হলো। কিন্তু এটার জন্য বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে একটু খারাপ পজিশন কিন্তু হয়ে যায়। অন্যদিকে রবি যেহেতু এখানে উচ্চস্থ স্থান থাকায় স্বক্ষেত্রে আনন্দ পাওয়ার, জাতকের চরিত্রের ভিতর বিশ্ব ভাতৃভাব সৃষ্টি হয়। আচ্ছা, এটা মানে বিশ্ব ভাতৃভাবের একটা সৃষ্টি করে। আচ্ছা, জাতকের ক্লান্তি, অপরিম সাহস এবং আত্মবল থাকে। রাশিতে দুর্বল গ্রহ থাকলে, মঙ্গল দুর্বল হলে জাতকের ভেতরের পশু ভাবে মানে হয়, উৎপত্তি হয়ে যায়। মানে মঙ্গলটা যদি মানে সেই রাশিতে যদি মানে মেষ রাশিতে যদি কোনো দুর্বল গ্রহ থাকে বা অশুভ গ্রহ থাকে, তখন কিন্তু সে আর ভালো কাজটা তার বেশি হয় না, তখন তার খারাপ প্রবৃত্তি চলে আসে তার মধ্যে, সেটা পশুর মতন অনেক কিছু করে ফেলে। আচ্ছা, তার মানে মানে নিজের চার্টটিকে ভালো করে বিশ্লেষণ করা দরকার, যে আমার মেষ রাশি, সুতরাং এইগুলো থাকলেই আমি মানে সব জেনে নিলাম তা কিন্তু নয়। মেষ রাশির কোনখানে কোন ঘরে কে বসে আছে সেইটা কিন্তু জানা দরকার। কারণ উনি যেটা বললেন যে মঙ্গলের ব্যাপারটা, যে সেক্ষেত্রে কিন্তু একটা পশুর মতন আচরণের সৃষ্টি, হঠাৎ ক্রোধ, মানে হঠাৎ করে একটা রাগ হয়ে গেল, তারপরে হটকারিতা, দ্বন্দ্ব, চঞ্চল স্বভাব ও এইসবের অনেক কিছু হয়ে থাকে। পক্ষান্তরে যদি রাশিতে শুভ গ্রহ থাকে, তাহলে তখন কিন্তু তার চরিত্রটা পুরো উল্টো হয়ে যাবে। সাহস, মনোবল, উদারতা এইগুলো বৃদ্ধি পায়। মানে মেষ রাশির জাতক জাতিকাদের চার্টে যদি শুভ গ্রহ অবস্থান করে, তাহলে কিন্তু এটা উল্টো হয়ে যাবে, তাহলে এটা সম্পূর্ণ রকম ভালো হয়ে যাবে। যেমন এদের থাকে রোগ,
মাথায় পীড়া থাকে, তারপরে পিত্ত, হাম, বসন্ত, কুষ্ঠরোগ, প্লেগ, পশু রোগ, প্রবাহ, গ্যাস অম্বল, এইগুলো সমস্যা থাকে। আর এদের সব সময় ডিম, মাংস এইসব খাবার না খাওয়াটাই বেস্ট, কারণ যত উত্তেজক খাবার খাবে এদের ততই রোগকে মানে টেনে নিয়ে চলে আসবে। তো সেই জন্য কি হবে, এদের সব সময়ের জন্য মাছ, মাংস এইগুলোকে বর্জন করা ভালো। মানে ইচ্ছা থাকবে মাছ, মাংস খাওয়ার, কিন্তু সেটাকে বর্জন করাটাই ভালো। আচ্ছা, আমরা শুনবো আরো, কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রেড বক্সের মধ্যে তিনটে নাম্বার যাচ্ছে। এই তিনটে নাম্বার হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগের মাধ্যম, অর্থাৎ এই তিনটে নাম্বারে বুকিং আপনারা কিন্তু করতে পাচ্ছেন। আপনারা অবশ্যই একটু মিলিয়ে নেবেন। 8017821333, 9433864265 এবং 8017048335। আপনারা এই তিনটে নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন এবং এই তিনটে নাম্বারে ফোন করে আপনারা কিন্তু ওনার কাছে আসবার জন্য বুকিং করতে পারেন। চেম্বার কোথায় রয়েছে আমি একটু বলে দিই। বাগুইহাটির আশেপাশের বন্ধুদের জন্য বলে দিচ্ছি, বাগুইহাটিতে প্রতি রবিবার দিন উনি 2টো থেকে 7টা পর্যন্ত থাকেন, ওনার নিজস্ব চেম্বার। এছাড়াও ওনাকে অন্যান্য দিনও পাবেন, কিন্তু ঠিক কখন পাবেন সেটা জানবার জন্য একটু বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বালিতে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটি নিমতলা স্টপেজ, সেখানে প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। কালীঘাট চেম্বার, যেটি 8 নম্বর মেট্রো গেট, এখানে প্রতি বৃহস্পতিবার দিন 12টা থেকে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত পাচ্ছেন। আর শ্যামবাজার চেম্বারে ওনাকে প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন। দূরের বন্ধুরা নিরাশ একদমই হবেন না। বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর প্রভৃতি অঞ্চলে উনি কিন্তু যান, কিন্তু এই সময় এখান থেকে ডেটটা আমরা উল্লেখ করলাম না। আপনারা যখন বুকিং করবেন অবশ্যই একটু ডেটটা আপনারা জেনে নেবেন। আমরা আবার ফিরে আসি। এবার শুধু আপনাকে এইটা দেখলে হবে না, বাকি প্ল্যানেট গুলোর কি পজিশন আছে সেটাও কিন্তু দেখতে হবে, এবং লগ্নটা কি আছে, তার আর বাকি গ্রহগুলো কোথায় আছে, এইগুলো সব দেখে তারপরে একটা ভালো বিচারের জায়গায় আসতে হবে। তবে মেষ রাশির নেচারটা সাধারণত এতেই হয়, মানে যেগুলো বললাম এইগুলোই মেষ রাশির নেচারের মধ্যেই থাকে। এবং যারা মেষ রাশির জাতক জাতিকা এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন তারা তো নিজের সাথে মিলিয়েই নিলেন, কিন্তু যারা নিজের চার্টটি বিশ্লেষণ করাননি যে আপনার কোন ঘরে কি বসে রয়েছে, শুভ রাশি না অশুভ, শুভ গ্রহ না অশুভ গ্রহ, এইগুলো কিন্তু আপনি জানেন না। এইগুলো যারা জানেন না তারা অবশ্যই নিজের চার্টটি বিশ্লেষণ করবার জন্য ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করুন। আর যাদের খুব সমস্যা, এটা আমি শুধুমাত্র মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলছি না, যাদের খুব সমস্যা তারা দেরি করবেন না। প্রত্যেকটা অমাবস্যায় উনি কিন্তু কাজ করে থাকেন, সুতরাং আপনাদের সমস্যাগুলো কাটিয়ে উঠবার জন্য সেই যাগযজ্ঞে আপনি অংশগ্রহণ করুন এবং নিজের সমস্যাটা কাটিয়ে উঠুন। আবারও আমি বলে দিচ্ছি আপনারা কোথায় পাচ্ছেন ওনাকে। বাগুইহাটিতে পাচ্ছেন প্রতি রবিবার 2টো থেকে 7টা পর্যন্ত, বালিতে পাচ্ছেন প্রতি বুধবার 3টে থেকে 6টা পর্যন্ত, কালীঘাটে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, শ্যামবাজার পাচ্ছেন প্রতি শুক্রবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। 3টে নাম্বার যাচ্ছে বুকিং বলে রেড বক্সের মধ্যে 3টে নাম্বার অবশ্যই নোট ডাউন করুন। 8017821333, 9433864265 এবং 8017048335। আরেকটি কথা, দূরের বন্ধুরা অনেকের অনেক প্রশ্ন থাকে, যেমন আজকে আমরা রাশি নিয়ে আলোচনা করছি এবং ধাপে 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 আমরা প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করব যাতে আপনারা শিখতে পারেন, জানতে পারেন। তো আপনাদের মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই প্রশ্ন কিন্তু করতে পারেন। যে দুটো নাম্বার প্রথমে যাচ্ছে অর্থাৎ 80 দিয়ে এবং 94 দিয়ে, এই নাম্বার দুটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তী পর্বে আমরা কিন্তু আলোচনা করব। এটা একটা বিশেষ সুযোগ উনি কিন্তু আমাদের দিয়েছেন। আর যাদের সত্যিকারের সমস্যা তারা দেরি করবেন না, ওনার কাছে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। আচ্ছা, এবার আপনাকে একটু জিজ্ঞেস করি যে এবছর মেষ রাশিদের কেমন যাবে? এটা আমরা পরের নেক্সট প্রোগ্রামে বলবো। আচ্ছা, এটা আমরা নেক্সট প্রোগ্রামে আলোচনা করব। রাশির ব্যাপারগুলো সব রাশির ব্যাপারটা বলবো, লগ্ন বলবো, সব যখন হয়ে যাবে তারপরে যখন আমরা মানে নক্ষত্রগুলো বলার পরে আমরা এই বছরেরটা কোন রাশির কি যাবে সেটা তখন বলবো। সুতরাং অনুষ্ঠানের দিকে আপনাদের লক্ষ্য রাখতেই হবে। এই অনুষ্ঠান প্রতি বুধবার দিন ঠিক দুপুর 2টোর সময় দেখতে পাচ্ছেন এবং প্রতি শনিবার দিন রাত 9টা বেজে 45 মিনিটে দেখতে পাচ্ছেন। অত্যন্ত ইম্পর্টেন্ট অনুষ্ঠান, যে অনুষ্ঠান
অনুষ্ঠানে আপনারা সবকিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর যারা একদম সমস্যায় রয়েছেন তারা দেরি করবেন না, অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। নিজেকে ভালো রাখুন, নিজের প্রিয়জনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে যাচ্ছি।